আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন সুলতানা ইউটি কেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখুন, বাইরে কিন্তু প্রথমেই দেখালাম আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরকম বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে হয়, আর একদমই ঝটপটভাবে কিন্তু খিচুড়িটা রান্না করে নিব। তো আমি কিন্তু এটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কি, এইভাবে আমি যে খিচুড়ি রান্না করি এটা কিন্তু আমি আগে কয়েকবারই শেয়ার করেছি। তো আজকেও যেহেতু করছি, আর আমার যেহেতু এটা একটা ডেইলি ব্লগের চ্যানেল আর কি, লাইফস্টাইল ব্লগ আমি যেহেতু শেয়ার করে থাকি আমার এই চ্যানেলটাতে, যার কারণে আমি কিন্তু আজকেও আবার আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো অনেকেই দেখা যায় কিন্তু চ্যানেলে নতুন এসে থাকে, তো তারা কিন্তু দেখে নিতে পারবে। আসলে আমি কোনো রেসিপি বা কোনো কিছুই শেয়ার করছি না, যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই আমার এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে চলেই না, তো যার কারণে আমি কিন্তু এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম, আর রাইস কুকারে একদমই ঝটপটভাবে সহজভাবে খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি, আর সবসময় ভাতের যে চালটা আর কি, ওই ভাতের চালটাই নিয়েছি, আর নিয়েছি মুসুরির ডাল, মুগ ডাল। তো সব কিছু একসঙ্গে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আদা রসুন পেস্ট, পেঁয়াজ। আর খিচুড়িতে না একটু পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়, যার কারণে আমি কিন্তু এখানে একটু তেলটা আর পেঁয়াজটা বেশি দিয়েছি। আর খিচুড়িতে আস্ত যে রসুনগুলো, ওগুলো দিলেও কিন্তু ভীষণ মজা লাগে। আমি কয়েকটা কিন্তু আস্ত রসুনও দিয়ে নিয়েছি। তো সব কিছু খুব ভালোভাবে কিন্তু আমি হাতে মেখে নিয়েছি। এখানে আমি গরম মশলাও দিয়েছিলাম। তো সব কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি। আর হাতে মাখার ভিতরেই আমার মনে হয় জাদুটা বেশি লুকিয়ে থাকে। আসলে হাতে মাখা জিনিসটা তখনই বেশি মজা লাগে যখন খুব বেশি অনেক সময় নিয়ে খুব সুন্দর করে আর কি মাখানো হয়, তাহলেই কিন্তু ওই হাতে মাখানো জিনিসটা খুব মজা হয়ে থাকে। তো যাই হোক, ওখানে তো খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে একটু দুধ গরম করে আমার বাবাটাকে দিয়ে দিচ্ছিলাম। তো বাবুকে এখন আমি মূলত দুধ গরম করে দিয়ে দিব, ও খেয়ে নিবে। তো এই তো এখানে আমি দুধটা গরম করে নিয়েছি, আর ওকে দিয়েও দিয়েছি। আর এখানে এই যে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আর এই যে খিচুড়ি আসলে আপনারা যে যেমন ঝরঝরে বা একটু নরম যেমনটা পছন্দ করেন, সেই অনুযায়ী পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আর খিচুড়িতে মরিচ ভর্তা থাকবে না, এটা তো মোটেও হবে না, কেননা খিচুড়ির সাথে তো মরিচ ভর্তা না হলে খিচুড়ি খেতে আমার বা আমার হাজব্যান্ডের একদমই ভালো লাগবে না। আমাদের শুধুমাত্র এই যে এই লোভনীয় ভর্তাটা হলেই কিন্তু হয়ে যাবে, অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তারপরেও সাথে আমি একটা ডিম সিদ্ধ রেখেছি। তো আজকে মূলত এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর মরিচের ভর্তা, সাথে আর কি ডিম রেখেছি। তো এই তো খেয়ে নিব। তো ছোট্ট একটি ব্লগ কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর সবাই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।